নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোর, কিন্তু ডাইরেক্ট ট্রেন পাইনি বলে আর একটু ঘুরে যাচ্ছি ভায়া চেন্নাই হয়ে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, ঠিক আছে? তোমরা যারা যারা হাওড়া দিয়ে ডাইরেক্ট ট্রেন ব্যাঙ্গালোরে পাও না, চেন্নাই হয়ে কি করে যে ভায়া হয়ে যাবে ব্যাঙ্গালোর, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? আজকে আমি আর ও মিলে দুজন মিলে ট্রাভেলিং করবো, ঠিক আছে? এই মোটামুটি এই যে গোছানো চলছে। আর ট্রেন রয়েছে আমাদের এই 11:45, হাওড়া চেন্নাই মেল। চলো তাহলে বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি এখানে আর ভিডিও বানাবো না, একেবারে ডাইরেক্ট স্টেশনে গিয়ে ভিডিও বানাচ্ছি, হাওড়া স্টেশনে। আমাদেরকে ছাড়তে এসেছিল মাম্পু, আসবো না মা বাবা। মাম্পু টাটা। আমরা এখন নতুন কমপ্লেক্সের দিকে যাচ্ছি, যেখান দিয়ে সাউথের ট্রেন ছাড়ে। আর আমাদের এখান দিয়ে ট্রেন 21-22-এর মধ্যেই দেবে ট্রেন। এখন সময় হচ্ছে 11:17। এখন আমাদের ট্রেন দেয়নি, হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেন, হাওড়া চেন্নাই এসএমবিটি রাত্রির 1টায় ছাড়বে। মাম্পু আমাদের দেখতে পাইনি বলে কান্নাকাটি করছিল, এবার ভিডিও কলে এসছে, কথা বলছে আমাদের সাথে, শুনতে পাচ্ছে না কিছু। ও লাভলি। সময় 11:49 হয়ে গেল, এখনো ট্রেনের পাত্তা নেই। সময় 12:02। এইটা হচ্ছে জেনারেলের লাইন। যারা যারা জেনারেলে যাবে মোটামুটি 2-3 ঘন্টা আগে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে আমাদের ট্রেন এখন ঢুকছে। নম্বর হচ্ছে M1। আমাদের সিট নম্বর হচ্ছে 71, আর এসি পড়েছে দুজনের। এই যে একটা সিট এখন দুজন। এদিকে রিডিং ল্যাম্প আছে, ওইদিকে আছে একটা চার্জারের সকেট আছে, চার্জ দিতে পারবো। যেহেতু আর এসি পেয়েছি, এখন দুজনে মিলে যাই না, টিটির সাথে একটু কথা বলে দেখি সিট যদি পেয়ে যাই তো ভালো। সময় হচ্ছে এখন 12:45 হতে যাচ্ছে, এখন ট্রেন ছাড়েনি আমাদের। সময় 12:56। আর এই সব আমাদের ট্রেন ছাড়লো এখান থেকে হাওড়া স্টেশন দিয়ে। তোমাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, ঠিক আছে? সবে ট্রেনটা ছেড়েছে। এখানে একটা মিরর দিয়েছে, মোটামুটি এখন পরিষ্কারই আছে। এটা হচ্ছে ফ্ল্যাট। মোটামুটি এখন পরিষ্কারই আছে, দেখা যাক। গাড়ি তো এখন অনেকক্ষণ চলবে, প্রায় 1600 থেকে 1700 কিলোমিটার রাস্তা। এখন বাজে রাত্রি 2:48। আর আমাদের হাওড়া থেকে ছাড়ার পর প্রথম হল্ট আসতে চলেছে খড়গপুর। আর রাত্রিবেলা দেখানোর মতন আমাদের কিছুই নেই, পুরো বাইরেটা অন্ধকার। সময় এখন 3:29। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশন, 4 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় আমাদের ট্রেন 2 ঘন্টা মতো লেট আছে, কেননা হাওড়া দিয়ে ছাড়তেই লেট করেছে। 4 নম্বর প্ল্যাটফর্ম খড়গপুর। আমাদের এই ট্রেনে খড়গপুরে হল্ট রয়েছে 5 মিনিট।
সময় 3:46 আর আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন দিয়ে। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। খড়গপুরের পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বালাসর। 2 ঘন্টা লেটের জন্য প্রায় 5টা নাগাদ ঢুকবে পর। তার আগে তো কিছু দেখানোর মতন নেই না, পুরো রাত্রির বাইরেটা পুরোই অন্ধকার। তো দেখা হচ্ছে একেবারে সকালে। গুড মর্নিং, এখন বাজে সময় সকাল 8:39 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কটক 4 নম্বর প্ল্যাটফর্ম। 5 মিনিট হল নিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল কটক। আমাদের সিট আরএসি ছিল কালকে দিয়ে, ঠিক আছে। তো টিটি এসছে, টিটি এসে বলতে এখন সকালবেলা কটক ঢুকলো। কটক ঢোকার পর ডাকলো, ডেকে বললো তোমাদের একটা সিট কনফার্ম করে দিচ্ছি। মানে দুটোই কনফার্ম হয়ে গেল। তাহলে আরএসি ছিল আর আমাকে দিয়েছে মিডিল বার্থ। এইদিকে 77 নম্বর সিটটা, এই যে মিডিল বার্থ দিয়েছে। সময় হচ্ছে এখন 9:48 আর আমাদের ট্রেন এসে পৌঁছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন লেট রয়েছে, এখনো দেখাচ্ছে এখানে 3 ঘন্টা 49 মিনিট। আমাদের এই ট্রেনে এখানে হল রয়েছে মাত্র 5 মিনিট। জানি না দাঁড়াবে না, কেননা ট্রেন এমনি লেট আছে, তাড়াতাড়ি ছেড়েও দিতে পারে। আমাদের ভুবনেশ্বর থেকে ছেড়ে যাওয়ার পর পরবর্তী স্টেশন হচ্ছে খুর্দা রোড জংশন। ভুবনেশ্বর দিয়ে সকালের টিফিন নিয়ে নিয়েছি, উপমা 50 টাকা নিয়েছে। এই যে উপমাতে এটা কি দিয়েছে বল? আচার নাকি? আচার। আচ্ছা, মোটামুটি বাড়ির উপমা আর ট্রেনের উপমা একটু পার্থক্য থাকে, চলে যাবে। এটা কি দিয়েছে? গাজর আর এটা সর্ষে না? গাজর আর সর্ষে দিয়ে বানিয়েছে, আর এটা আচার দিয়ে দিয়েছে। সুমনা, কেমন লাগছে তোমার উপমাটা? ওর নাকি পছন্দ না উপমা। তোমার তো আচারটা ভালো লাগে, এই যে আচার। ভালো, চলে যাওয়ার মতো। সময় হচ্ছে এখন 10:22 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন খুর্দা রোড জংশন। খুর্দা রোড জংশনের এইটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন প্রায় লেট আছে 3 ঘন্টা 37 মিনিট। আমাদের এই ট্রেনে হল রয়েছে খুর্দা রোড জংশনে 5 মিনিট মতন হল্ট রয়েছে আমাদের। দশ মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল খুর্দা রোড জংশন।
হচ্ছে 11:26 আর আমরা এসে পৌঁছেছি বালুগানে। আর আমাদের এখানে রয়েছে 2 মিনিটের হল্ট, 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের 2 মিনিটের হল্ট ছিল, ছেড়ে দিয়েছে। বালুগঞ্জ স্টেশন ছাড়ার পর আমরা চিল্কা হ্রদ দেখতে পাবো ওইদিকে, ঠিক আছে? চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন আঙ্কেল চিপস খাচ্ছে, বাড়ি দিয়ে কিনে নিয়ে আসছে এক ভর্তি ব্যাগ, সব রকম মিক্স করা। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, বিকেলবেলা আসবে, যেহেতু ট্রেন 4 ঘন্টা লেট। 2টোর সময় বিশাখাপত্তনম ঢোকার কথা, ঢুকবে 4:30। মাঝে মাঝে এরকম পরিষ্কার করা হচ্ছে আমাদের কোচটাকে। সময় 12:07 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ছাত্রপুর। আমাদের এই ট্রেনে স্টপেজ হচ্ছে এখানে ছাত্রপুরে 2 মিনিটের। ট্রেন এখনো লেট আছে প্রচুর, 3 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে। চিকেন বিরিয়ানি খানা সময় হচ্ছে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্রহ্মপুর। এখানে 5 মিনিটের হল্ট আছে। তোমরা যারা যারা দুপুরের খাবার ব্রহ্মপুর দিয়ে নিতে চাও নিতে পারো। এখানে ই ক্যাটারিংও আছে, অনবোর্ড ক্যাটারিং প্ল্যাটফর্মে খাবার দাবার বিক্রি করা হয়। এখানে প্রচুর দোকান আছে খাবার দাবারের। 5 থেকে 7 মিনিট ট্রেন দাঁড়িয়ে আমাদের আস্তে আস্তে নেই 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 গিরা গিরা। আমাদের ট্রেন 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল ব্রহ্মপুর থেকে। সময় হচ্ছে 12:53 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ইচ্ছাপুরম। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। ইচ্ছাপুরম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশনটা পুরো নতুন। সময় হচ্ছে 1:09 দুপুর আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে সম্পেট। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। আর সম্পেটের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের 2 মিনিট দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছেড়ে দিল সম্পেট থেকে। সময় 1:36 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে পালাসা। আর এটা হচ্ছে পালাসা 2 নম্বর প্ল্যাটফর্ম। পালাসা এখান দিয়েও তোমরা খাবার পেয়ে যাবে স্টেশন দিয়ে। আমাদের এখানে 2 মিনিটে হল্ট ছিল নাওপাতা জাংশনে। সময় হচ্ছে
4:44 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিশাখাপত্তনম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের অনলাইনে খাবারের অর্ডার দেওয়া আছে, দেখি দিয়ে যায় নাকি। এমনি তো এখানে খাবার দাবার বিক্রি হচ্ছে। ये कितना करके 5.50 5.50। ये छोटा बड़ा क्या मिक्सिंग? 6.50 हाँ यही दे दीजिए। 6 तो नहीं होगा 50 दे एक ही दीजिए। रेट सर, हाँ एक ही रेट रहता है। এই বড় বড় কলা 10 টাকা করে পিস। আমাদের বিশাখাপত্তনমে এই ট্রেনের হল্ট হচ্ছে প্রায় 20 মিনিট মতো। খাবারটা দিয়ে গেছে আমাদের অনলাইন দিয়ে। আমি আলাদা নিয়েছি, ও আলাদা না নিয়েছি। শুধু এই রুটিটাই জাস্ট আলাদা, আর কিছুই না। ডাল আছে তোমার বেশি, একটা এক্সট্রা বেশি কিছু আছে। সে যাই হোক আমি ওর দিয়ে নিয়ে খাবো, এটাই হচ্ছে মেন কথা। চামচ দাঁড়াবার মধ্যে আর কিছু আছে, নুন, রুটি, এখানে রাইস দিয়েছে, আর এই হচ্ছে আলুর তরকারি একটা। এটা হচ্ছে ডাল ফ্রাই মনে হচ্ছে, না দুটোই ডাল ফ্রাই আছে বা সেম সেমই দুটো। আর এখানে একটা সুইট দিয়েছে, সিমাই, সিমুই। সিমাই আমারও সেম। ওরটা শুধু একটা জিনিস নেই, সিমুইটা। ঠিক আছে, আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না। কিন্তু দাম কত হেরবে? 30 টাকা। এর মধ্যে লঙ্কা আছে, পেঁয়াজও আছে। ডাল ফ্রাই দিয়ে খাচ্ছে হেভি খাবার। খেয়ে দিয়ে দিচ্ছি। সময় 5:31 আর আমাদের ট্রেন ছেড়ে দিল বিশাখাপত্তনম দিয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা, তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাবার দাবার তো খুবই ভালো ছিল। বিশাখাপত্তনমকে টাটা করে চলে যাচ্ছি আমরা এখন। ও ভাই কি সুন্দর লাগছে দেখো। তোমাদের এখানে একটা ভালো জিনিস দেখো, দেখো কত কাগজ ফুলের গাছ, দেখো খালি কাগজ ফুল। দেখো খাবার কেমন ছিল? খাবার তো দুর্দান্ত ছিল। ট্রেনের থেকে ভালো ছিল। ফটোগুলো ট্রেন এই 5টার দাম 50 টাকা। সময় হচ্ছে এখন 8:56 আর আমরা এসে পৌঁছেছি রাজমন্ড্রিতে। আমাদের এই ট্রেনে এখানে 2 মিনিটের হল্ট আছে। সময় হচ্ছে 9:51 আর এখন আমাদের ট্রেন আবার একটা স্টেশনে দাঁড়িয়েছে, হল্ট ছিল। স্টেশনটার নাম হচ্ছে তাদেপল্লিগুডাম। 2 মিনিটের হল্ট আছে এখানে, তারপর ছেড়ে দেবে আবার। আমরা বসে আছি এখন, সবাই লাইট অফ করে শুয়ে পড়েছে, কিন্তু আমাদের এখনো ঘুম আসছে না। সেই জন্য বসে বসে অন্ধকারের দৃশ্য উপভোগ করছি। 2 মিনিট পর ছেড়েও দিল। রাতের বেলা আর কোনো দৃশ্য দেখানোর মতো কিছু নেই, সবই অন্ধকার। স্টেশনটাতে আলো জ্বলছে বলেই আপনাদের দেখাতে পারলাম। এখন ঘড়িতে 10:24 বেজে গেছে আর আমাদের ট্রেন হল্ট দিয়েছে এখন এল্লুরুতে। 2 মিনিটের হল্ট আছে, 2 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে। আর আমাদের ট্রেনটা 4 ঘন্টা 6 মিনিট লেট, মানে ভাবা যায়। আমরা এখনো জেগে আছি আর এখন আমাদের ডিনার চলছে। দেখো আমরা প্লাস্টিকে মুড়ি মেখেছি, প্রায় শেষের পথে। তখন দেখাচ্ছি আপনাদের ছোলা, বাদাম, চানাচুর মুড়ি দিয়ে মেখে আমরা এখন খাচ্ছি। আর এখন শুয়ে পড়বো, কেননা অনেক দেরি হয়ে গেছে। আর বিজয়বাড়ি ঢুকবে একটু পরেই। আর দেখানোর মতন কিছুই নেই, পুরোই অন্ধকার।
চলো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে একেবারে সকালবেলায়। সময় হচ্ছে 6:36 আর আমাদের ট্রেন ঢুকে গেছে চেন্নাই সেন্ট্রালে। আর আমাদের এখান দিয়ে রয়েছে কৃষ্ণরাজাপুরমের ট্রেন, যেটা হচ্ছে 7:40-এ। তো আমাদের এই যে লাগেজ গোছানো হয়ে গেছে, আপার লোয়ার মিডিল রয়েছে, এখানেও আপার লোয়ার মিডিল। এদিকে একটা মিরর দিয়েছে, এখানে কিছু রাখা ব্যাগ ফ্যাগ যাবে। আর এখানে চার্জার, ওখানে ল্যাম্প আছে, দুদিকেই সেম। আর এদিকে আপার আর লোয়ার, কিন্তু সিটগুলো একটু ছোটো ছোটো। আমার যেহেতু 6 ফুট হাইট, ঠিকঠাক শোয়া যায়নি এইদিকে সিটগুলো, কিন্তু এইদিকে সিটগুলো 6 ফুট হাইটে শোয়া যাবে। আমাদের ট্রেন ওই মোটামুটি তোমার 3 ঘন্টা মতন লেট, 3 থেকে 3.5 ঘন্টা। ট্রেন নাম্বার 12839 আমাদের হাওড়া চেন্নাই মেল। টোটাল 27 ঘন্টা 35 মিনিট লেগেছে 35টা হল্টের সাথে। আরও 3 ঘন্টা লেট রয়েছে, তার জন্য সকাল 6:20 নাগাদ ঢুকিয়েছে। তোমরা যারা যারা চেন্নাই সেন্ট্রালে আসবে দেখো, আর এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই বাইরে দিয়ে আসবে, বাইরে দিয়ে এসে এখানে এসে এই যে এখানে টিকিট কাউন্টার। কারণ আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাইনি। এই হচ্ছে টিকিট কাউন্টার। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মটা খুঁজবে আগে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম এখান দিয়ে বাইরে চলে আসবে। এসেই ঠিক পাশে রয়েছে চেন্নাই সেন্ট্রালের টিকিট কাউন্টার। এবার আমরা এই 1 নম্বর দিয়ে ঢুকবো। এখন 7:40-এ আমাদের ট্রেন রয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বরের পাশ দিয়ে এদিকে একটা রাস্তা আছে, একটুখানি আসলেই ভেতর দিয়ে যাওয়া যাবে। এই যে আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের জেনারেলে যেতে হবে। ট্রেন নাম্বার হচ্ছে 12639, ঠিক আছে, বৃন্দাবন এক্সপ্রেস। আর যেহেতু রিজার্ভেশন পাইনি, জেনারেলে যেতে হবে, 4-5 ঘন্টা মতন লাগবে। বৃন্দাবন এক্সপ্রেস। এই যে জেনারেল স্টার্ট হয়ে গেছে। তারপর রয়েছে চেয়ার কার, এসি। এগুলো হচ্ছে নন এসি চেয়ার কার, এগুলো হচ্ছে রিজার্ভেশন কিন্তু না। দেখো D3 লেখা আছে। এই ট্রেনে আর একটা জিনিস ভালো রয়েছে, প্যান্ট্রি কার আছে। এই যে প্যান্ট্রি কার। এই যে জেনারেলে আমরা সিট পেয়েছি এখন। তো এটা প্রথমের দিকে, পিছনের দিকে খুবই ভিড় ছিল। সময় হচ্ছে 7:40 আর আমাদের ট্রেন ছেড়ে দিল চেন্নাই সেন্ট্রাল থেকে বৃন্দাবন এক্সপ্রেস। জানলার সামনে সিট পাইনি। আমাদের প্রথম হোল্ড হচ্ছে আরাকোনাম জংশন। সময় হচ্ছে এখন 8:46 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো আরাকোনাম জংশন। এখান দিয়ে তবু একটু ভিড় হয়েছে। সিঙ্গারা আমাদের বাংলা ভাষায় বলে, সমস্যা লঙ্কা দিয়েছে দেখো বলে। খাও, দেখো খেয়ে দেখো কিরকম লাগে। সময় হচ্ছে এখন 11:56। এই সবে ট্রেন দিয়ে নামবো, আর 5 মিনিটের মধ্যে ট্রেন দিয়ে নেমে যাবো। বাবা ট্রেন নাম্বার 12639 আমাদের বৃন্দাবন এক্সপ্রেস সুপারফাস্ট। চেন্নাই থেকে কৃষ্ণরাজাপুরম আসতে আমাদের সময় লেগেছে 5.5 ঘন্টা মতো। এই ট্রেনের ভাড়া নিয়েছে আমাদের জেনারেলে 140 টাকা। তোমরা হাওড়া থেকে যদি ডাইরেক্ট না ট্রেন না পাও, ঠিক আছে, মানে হাওড়া থেকে ব্যাঙ্গালোরে যদি ডাইরেক্ট ট্রেন না পাও, তাহলে এই ট্রেনে আসতে পারো। ডাইরেক্ট ট্রেন ধরবে হাওড়া থেকে চেন্নাই মেল। চেন্নাই মেলটা নামায় ওই সকাল ভোরবেলা 3:15 নাগাদ। আর ওইখান দিয়ে এই ট্রেনটা রয়েছে 7:40-এ, এটারও রিজার্ভেশন হয়। তোমরা এই ট্রেনটাও ধরতে পারো। ফাইনালি আমরা কৃষ্ণরাজাপুরমে চলে এসেছি। তো আমরা যেখানে আছি এখন, এটা হচ্ছে বাইরেটা টার্মিনাল 2, আর এই দিকটা হচ্ছে কৃষ্ণরাজাপুরমে এন্ট্রি গেট ঢোকার, ঠিক আছে। আর এর ভেতরে হচ্ছে টিকিট কাউন্টার, জাস্ট এখান দিয়ে উঠেই টিকিট কাউন্টার রয়েছে। তোমাদের এই ভিডিওটা দেখে কার কার সুবিধা হলো, কীভাবে জার্নি করবে তোমরা, পুরো ডিটেলসটাই দিয়ে রইলো। ভাইয়া আমরা চেন্নাই হয়েই ফিরবো, আমাদের টিকিট কাটা আছে ওয়েটিংয়ে, ঠিক আছে।
ওয়েটিংয়ে কাটা আছে, আবার চেন্নাই হয়ে ফিরবো, কারণ এখান থেকে ডাইরেক্ট আমরা ট্রেন পাইনি। খুবই ভালো লেগেছে। ব্যাঙ্গালোরে আসতে তো আমার বারবারই ভালো লাগে, ব্যাঙ্গালোর আমাকে বারবার টানে। ফাইনালি পৌঁছাতে পেরে আমার এখন খুব ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অবশ্যই করবেন।